বাঘমামা ও তার ছানা বনের ভিতরে ঘোরাঘুরি করতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাঘমামা লক্ষ্য করলো একটি ছানা একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে। তারপর বাঘমামা সেই ছানাটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন ছানা? আর বলবেন না, এই জগতে আমার আর কেউ নেই। আমি একা হয়ে গেলাম। এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। আহা গো, তোমার বাবা মা কোথায়? তারা তো অনেক আগেই মারা গিয়েছে। যাও, একটা ঠাকুরদা ছিল, সেও মারা গেছে। এখন এখন শুধু আমি একা এই বনের মধ্যে। আহা গো, সত্যি তুমি খুবই অসহায়। তুমি একটা কাজ করতে পারো, আমার ছানার সাথে থাকতে পারো। কি বলছেন? সত্যি? হ্যাঁ, তুমি আমার ছানার সাথে আমার বাসায় থেকো, আমার সন্তানের মতো থাকতে পারবে। তোমার কোনো কিছুর কমতি হবে না। ঠিক বলেছেন। আমি তাহলে আপনাকে কি বলে ডাকবো? তুমি যেহেতু আমার ছানার বন্ধু, সেই সুবাদে তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো, কারণ তোমার বাবাও তো এখন বেঁচে নেই। ঠিক আছে বাবা। তাহলে চলো আমার ছানারা, এখন বাসায় ফেরা যাক, বেলা তো অনেক হলো। এরপর বাঘমামা ও তার দুই ছানা বাসায় ফিরে গেল। রাত পেরিয়ে যখন সকাল হলো, তখন বাঘমামা ছানা দুটোকে রেখে বনের ভিতর চলে গেল খাবার সংগ্রহ করার জন্য। খাবার সংগ্রহ করে সে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে সে খাবারটা তার নিজের ছানাকে খেতে দিল। আর এটা দেখে তার সৎ ছানাটা বলল, বাবা, আমারও তো খিদে লেগেছে। আমাকে যদি একটু খেতে দিতেন। তোমার এত বেশি খেতে হবে না, অনেকটাই তো খেয়েছো, আর খেতে হবে না। বেশি খেলে শরীর খারাপ করবে। কি বলছেন বাবা? আমি তো এখনো কিছুই খাইনি। আহা হা হা, গতকাল রাতে খেলে না, এখন খাওয়া লাগবে না, আবার রাতে খেও, তাহলে দেখবে শরীর ভালো থাকে। এরপর বাঘমামা তার নিজের ছানাকে খাবার খাওয়াতে লাগলো। অন্যদিকে তার সৎ ছানাটি না খেয়ে থেকে মনমরা হয়ে বসে রইল। সৎ ছানাটি 2 দিন যাবৎ না খেয়ে থাকার কারণে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। তারপর সে হাঁটতে হাঁটতে বনের ভিতরে গেল কিছু খাবার খাওয়ার জন্য। তখন সেখানে শিয়াল মামার সাথে তার দেখা হলো। কিরে পুচকে সিংহ ছানা, কোথায় যাচ্ছিস রে? আর বলো না,
আজকে 2 দিন যাবত আমি না খেয়ে রয়েছি। কি বলছিস? তোর ওইটুকু পেট, তাতেও তুই না খেয়ে থাকিস? কি করব বলো, বাবা মা সবাই চলে গেছে, এখন তো আমি একা। আমাকে তো আর কেউ নিজের সন্তান ভাবে না। যদি ভাবতো তাহলে তো আর আমার না খেয়ে থাকা লাগতো না। এভাবে কথা বলছিস কেন? কিছু তো একটা অবশ্যই হয়েছে, আমাকে সব খুলে বল। ঠিক আছে, শোনো। ও আচ্ছা, আসলে কি, বাঘ মামা কখনোই নিজের সন্তানের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসবে না। তুই একটা কাজ কর, তুই বনের ভিতরে চলে যা, তুই নিজের খাবার নিজে জোগাড় করে খা। তাহলে তুই যেমন সাহসী হয়ে উঠবি, তার পাশাপাশি আত্মনির্ভরশীল হবি। পরনির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। ঠিকই বলেছেন, আমি এখন এই জন্যই ওখান থেকে চলে এসেছি। এই কথা বলে সিংহছানা ও শিয়াল দুইজনই দুইজনের পথে চলে গেল। অন্যদিকে বাঘ মামা অতিরিক্ত তার নিজের ছানাকে খাওয়ানোর জন্য ছানাটা ছটফট করতে করতে মারা গেল। আর এই দৃশ্য দেখে বাঘ মামা প্রচন্ড কষ্ট পেল। আর সে বলতে লাগলো, হায় 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 হায়, আমি যদি এই খাবারটা আমার সৎ ছানাকেও দিতাম, তাহলে হয়তোবা আমার নিজের ছানাটা মারা যেত না, দুইজনে পেট ভরে খেতে পারতো। একজনকে অতিরিক্ত খাওয়ানোর জন্যই সে মারা গেল, আরেকজনকে খাবার না দেওয়ায় সে আমাকে ছেড়ে চলে গেল। এখন তো আমি একাই হয়ে গেলাম। হায় 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 হায়, কি ভুল করলাম, কি ভুল করলাম, হায় 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 হায়।